মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিলে খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড এবং আপিল বিভাগের আগের রায় বাতিল করে আজহারকে খালাসের আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। অন্য মামলা না থাকলে তাকে দ্রুত মুক্তির নির্দেশ দেন আদালত। এ সময় প্রধান বিচারপতি বলেন, বিগত দিনে এই মামলায় বিচারের নামে অবিচার হয়েছে। ৭১ মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড মাথায় নিয়ে প্রায় 1 যুগ ধরে কন্ডেম সেলে জামায়াতের নেতা এটিএম আজহারুল ইসলাম। দীর্ঘ আইনি লড়াই শেষে তার রিভিউ আবেদনের চূড়ান্ত রায় পেতে সকাল থেকে আপিল বিভাগে হাজির জামায়াতের কেন্দ্রীয় নেতারা সহ বিপুল সংখ্যক আইনজীবী। প্রধান বিচারপতি রায় ঘোষণায় জানান, 7 বিচারপতির সর্বসম্মতিতে এটিএম আজহারের আপিল গ্রহণ করে তাকে খালাস দেওয়া হয়েছে। এ সময় সংক্ষিপ্ত পর্যবেক্ষণে আদালত জানায়, এই মামলায় বিচারের নামে অবিচার হয়েছিল। বিগত দিনে এটিএম আজহারের বিষয়ে উত্থাপন করা বিভিন্ন তথ্য উপাত্ত বিবেচনায় ব্যর্থ হয়েছিল আদালত। এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে। অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল। এটা ছিল সবচাইতে বড় ভুল। আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট করা ছাড়াই জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল। এদিকে দলের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের খালাসের খবরে উচ্ছ্বসিত জামায়াতের নেতাকর্মীরা। এই রায়ে মিথ্যার বিরুদ্ধে সত্যের জয় হয়েছে বললেন তারা। আজকে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে এই সত্যই প্রমাণিত হয়েছে। অ্যাডভোকেট শিশির বলেছে, সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে। আপিল বিভাগের রায় মেনে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানায়, এই রায়ের ফলে চলমান বিচার কাজে কোনো প্রভাব পড়বে না। আজহার সাহেবের মামলায় যে মেরিটগুলো ছিল সেগুলোর ব্যাপারে আমরা অ্যাপিল ডিভিশনে বলেছিলাম যে এটি আপ টু ইউর লর্ডশিপস ডিসিশন। লর্ডশিপস এই মেরিট বিবেচনায় এটিএম আজহার সাহেবকে খালাস প্রদান করেছেন। প্রসিকিউশনের পক্ষ থেকে দেশের সর্বোচ্চ আদালতের রায়কে আমরা মেনে নিয়েছি এবং আমরা এটা মেনে নিতে বাধ্য। 1971 সালে রংপুর অঞ্চলে মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগ সরকারের আমলে 2014 সালের ডিসেম্বরে আজহারকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2019 সালে এই রায় বহাল রাখেন আপিল বিভাগ। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।